অপু বিশ্বাস কি শাকিব খানের সাথে সিনেমা করতে যাচ্ছে? শাকিব খানের সাথে অপু বিশ্বাসের সিনেমা চায় কিছু কিছু দর্শক। দর্শক বলতেছে যে দেব এবং শুভশ্রীর মতো এখনো যদি অপু বিশ্বাস এবং শাকিব খান জুটি সিনেমা করে তাহলে সুপারহিট হবে, এমনটাই চাওয়া। আবার বুবলি ভক্তরা বলতেছে কি যে বুবলি তো এখন পাকা অভিনেত্রী হয়ে গিয়েছে, বুবলি যদি শাকিব খানের সাথে এখন সিনেমা অভিনয় করে সে সিনেমা হবে হিট। কিন্তু কিছু কিছু দর্শকের আবার মতামত কি জানেন, যে না, স্বামী স্ত্রীর ছবি কেউ দেখে না, তারা তো স্বামী স্ত্রী ছিল। বুবলি তো বর্তমানে শাকিব খানের ওয়াইফ, এখন যদি তারা মুভি করে তাদের মুভি আর কি দেখবে, কারণ তাদের মুভি দেখে মানুষ ইন্টারেস্ট পাবে না, এমনটাই কথা। তবে এখন যেভাবে চলতেছে সেভাবে মনে হয়, ঠিক আমার কাছে মনে হচ্ছে, কারণ শাকিব খান একজন এস্টাবলিশ নায়ক, সুপারস্টার, সে যার সাথে অভিনয় করে সে সহ ফেমাস হয়ে যায়। এখন তার সময় হচ্ছে যে নতুন নতুন নায়িকাদের আরো নায়িকা বানানো। কারণ যাই কিছু বলেন না কেন, নায়িকাদের ক্যারিয়ার কিন্তু খুবই অল্প সময়ের জন্য। নায়িকা বলতে আমরা বুঝি খুবই সুন্দর দেখাবে, খুবই আকর্ষণীয় দেখাবে, ইয়াং একজন মেয়ে। যাই কিছু বলেন, অপু এবং বুবলি, বুবলি যতই মেনটেন করুক, যত কিছু করুক, বুবলিরও কিন্তু বয়স হয়েছে। আর অপু বিশ্বাসেরও যেমন বয়স হয়েছে তেমন সে শারীরিক ভাবে ফিট না। সে যতই বলুক যে সে জিমে যাচ্ছে, সে শরীর শুকাচ্ছে, এই করছে সেই করছে, কিন্তু সে একজন নায়িকা হওয়ার জন্য পারফেক্ট না। সব ড্রেস তাকে কিন্তু পরানো যায় না। তাকে শাড়ি পরলেও এখন তার যে অবস্থা, তার ব্যাকে যে পরিমাণ মানে অবস্থা দেখা যায়, সবকিছু দেখা যায়, তাতে করে অপু বিশ্বাস একদমই আনফিট নায়িকা হিসাবে। তবে সে যদি ভালো অভিনয় করে, ক্যারেক্টার আর্টিস্ট যদি হয়, অন্য কোনো চরিত্রে কিন্তু তাকে ঠিকই মানাবে। এই কথাটা বললে আবার অপু বিশ্বাসের ভক্তরা নিতে পারেন না। আপনারা নানান রকম কমেন্টস করে বসেন, কিন্তু এটাই সত্য, এই বাস্তবতাটা মেনে নিতে হবে। আবার বুবলি, বুবলি যেহেতু ফিট আছে, নায়িকা হিসেবে হয়তো কিছুদিন পর আর মানাবে না, তাকে অন্য কোনো অভিনয়ে সে এখন ভালো অভিনয় করছে। কিন্তু বুবলির আমি দেয়ালের দেশ মুভিটা দেখেছিলাম, খুবই চমৎকার অভিনয় করেছে, অসাধারণ। তো বুবলি সেই ক্ষেত্রে অন্য কোনো অভিনয়ে সে অন্য কোনো চরিত্রে সে অভিনয় করতেই পারে, সেটাতে ভালোই হবে, খারাপ হবে না। তবে আমার পরামর্শ হচ্ছে এখন আর এই শাকিব খানের সাথে মুভি করার দরকার নেই। শাকিব খান নতুন নতুন নায়িকাদের আরো উঠিয়ে নিয়ে আসুক, তাদেরকে জায়গা করে দিক, নতুন নতুন সুপারস্টার নায়িকা তৈরি হোক, সেটাই মনে হয় ভালো হবে। কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে এখন নায়িকার অভাব। অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা আছে, কিন্তু কেউ হয়তো অভিনয় পারদর্শী না, কেউ হয়তো মানে পারছে না কোনোভাবে উঠে আসতে। তো সে কারণে শাকিব খান যদি আরো দুইটা চারটা নায়িকা এইভাবে তৈরি করে যায়, সেটাতে খারাপ হবে না, ভালোই হবে, বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। যেহেতু বাংলা মুভি এখন মানুষ দেখতেই চায় না, আর এখন এআই এর যুগ হয়ে এমন কিছু হয়েছে, এখন সবাই নায়ক নায়িকা। টিকটকে যে সুন্দর সুন্দর মেয়েদের নাচতে গাইতে দেখা যায়, কি বলবো, তাদেরকে দেখে মনে হয় এক একজন নায়িকা। তো এই জন্য বাংলা সিনেমার প্রতি আকর্ষণ আরো কমে গিয়েছে। পরিচালকদের বলবো আপনারা ভালো ভালো গল্প বানান, ভালো ভালো গল্প বানিয়ে আরো নতুন নতুন কিছু করার চেষ্টা করুন। বাইরের দেশে দেখেন যেভাবে নতুন নতুন ভাবে এক্সপেরিমেন্ট করা হয়, সেভাবে করে চেষ্টা করুন, তাহলে হয়তো এগিয়ে যেতে পারে। এখন তো অনেকে বলে যে বাংলা সিনেমা হচ্ছে নাটকই মানুষ বেশি দেখে। তো যেটাই হোক না কেন, বাংলা সিনেমাকে তো আর মানে শেষ করে দেওয়া যাবে না। চলচ্চিত্র তো দরকার আছে, প্রয়োজন আছে। তো মনোযোগ দেন সবাই, নায়ক নায়িকারা মনোযোগী হয়ে কাজ করুন। আর অপু এবং বুবলিকে বলবো আপনারা এই পার্সোনাল দ্বন্দ্বাদ্বন্দ্বী থেকে আপনারা চলচ্চিত্রের ক্ষতি হয় এমন কিছু করেন না। আপনারাও এবার নতুন নতুন নায়িকাদের কাজের সুযোগ করার ব্যবস্থা করে দেন, আপনাদের কাছে রিকোয়েস্ট এটাই। মোট কথা, বাংলা চলচ্চিত্র এগিয়ে যাক।